ইতিহাসের বুকে এমন সব গল্প চাপা পড়ে আছে যা সময়ের স্রোতে প্রায় মুছেই গেছে। আজ আমরা অ্যান্দালুসিয়ার এমনই কিছু অবিশ্বাস্য কিন্তু বিস্মৃত প্রতিভার কাহিনী তুলে ধরব। একবার ভেবে দেখুন তো, আজ থেকে 1000 বছর আগের কোনো যন্ত্র কি চাঁদের কলা নিখুঁতভাবে অনুসরণ করতে পারত? ব্যাপারটা একদম অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু আন্দালুসিয়ায় ঠিক এটাই একদিন সত্যি ছিল। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। আমাদের এই সফরের শুরুটা হচ্ছে আল আন্দালুসের টলেডো শহর থেকে। একসময় জ্ঞান বিজ্ঞান আর অসাধারণ সব আবিষ্কারের কেন্দ্র ছিল এই শহর। আর এখানেই লুকিয়েছিল আমাদের প্রথম বিস্ময়, একটা জীবন্ত ক্যালেন্ডার। শহরের বিশাল রাজপ্রাসাদের ঠিক সামনেই ছিল দুটো প্রকাণ্ড জলাধার। এগুলো তৈরি করেছিলেন সেই যুগের কিংবদন্তি প্রকৌশলী আল জারকালি। কিন্তু এগুলো কোনো সাধারণ জলাধার ছিল না, একদমই না। বরং এগুলো ছিল এক চলমান আশ্চর্য। ব্যাপারটা কিভাবে কাজ করত জানেন? অবিশ্বাস্য। অমাবস্যার রাতে বেসিন দুটো থাকত একদম খালি। এরপর আকাশে চাঁদ যেমন একটু একটু করে বাড়ত, বেসিনের পানিও ঠিক সেই তালে প্রতিদিন বাড়তে থাকত। পূর্ণিমা রাতে বেসিন দুটো পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যেত। আবার চাঁদ যখন ক্ষয় হতে শুরু করত, পানিও সেই মতো নিখুঁতভাবে কমে আসত। মানে এটা ছিল একটা স্বয়ংক্রিয় ইসলামিক চান্দ্র ক্যালেন্ডার, যা প্রকৃতির ছন্দের সাথে তাল মিলিয়ে চলত। কিন্তু সব অসাধারণ জিনিসের মতো এটারও একটা দুঃখজনক পরিণতি ছিল। টলেডোতে একজন নতুন শাসক আসলেন, আর তার একটা সিদ্ধান্তেই এই বিস্ময়ের ওপর নেমে এলো অন্ধকার। রাজা অ্যালফোন্সো যখন টলেডো দখল করলেন, এই যন্ত্রটা দেখে তার তো মাথা খারাপ হবার জোগাড়। তিনি বুঝতেই পারছিলেন না এটা কিভাবে কাজ করে। এর পেছনের রহস্য জানার জন্য তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে তার সেই মারাত্মক কৌতূহলই শেষ পর্যন্ত কাল হল। রাজার হুকুমে একটা বেসিনকে খুলে ফেলা হলো এর ভেতরের কলকবজা দেখার জন্য। আর যেই না ওটা খোলা হলো, ভেতরের সূক্ষ্ম আর জটিল যন্ত্রগুলো এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথেই পুরা ব্যবস্থাটা চিরদিনের জন্য থেমে গেল, আর এর অসাধারণ প্রকৌশলের রহস্যটাও হারিয়ে গেল সময়ের অতলে। কিন্তু আন্দালুসিয়ার সবচেয়ে বড় যে বিস্ময়টা হারিয়ে গেছে, সেটা কোনো যন্ত্র ছিল না। এবার যে গল্পটা বলবো সেটা কোনো লোহা বা পাথরের গল্প না। এটা মানুষের অদম্য ইচ্ছা, জ্ঞান আর সহানুভূতির এক অবিশ্বাস্য কাহিনী। একবার কল্পনা করার চেষ্টা করুন, একজন ছাত্র যে জন্ম থেকেই চোখে দেখতে পায় না, কানে শোনে না এবং কথাও বলতে পারে না, আর তার শিক্ষক যার মাথায় ছিল এমন এক চিন্তা যা সেই সময় থেকে শত শত বছর এগিয়েছিল। বিখ্যাত পণ্ডিত ইবনে হাজম তার বইতে লিখেছেন যে তার নিজের শিক্ষকই এক অবিশ্বাস্য পদ্ধতি বের করেছিলেন। কোনো কথা নয়, কোনো ইশারা নয়, শুধুমাত্র স্পর্শের মাধ্যমে জ্ঞান দেওয়া। তিনি তার সেই জন্মান্ধ, বধির আর মূক ছাত্রকে কেবল স্পর্শ দিয়েই অক্ষর আর শব্দের সাথে পরিচয় করিয়েছিলেন। আর ঠিক এইখানেই আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা আমাদের প্রায় সবারই অজানা। এই টাইমলাইনটা একবার দেখুন। একদিকে আন্দালুসিয়া, সময়টা প্রায় 1050 সাল। একজন পণ্ডিত স্পর্শ দিয়ে তার বিশেষ ছাত্রকে শিক্ষা দিচ্ছেন। আর অন্যদিকে 1887 সাল, অ্যান সালিভান হেলেন কেলারকে শেখানো শুরু করছেন। মাঝখানে ব্যবধানটা দেখছেন, প্রায় 800 বছরেরও বেশি। এর মানেটা কি দাঁড়ালো? সারা দুনিয়া হেলেন কেলারের নামটা জানার প্রায় 1000 বছর আগেই মানবতা, সহানুভূতি আর শিক্ষার ইতিহাসে এমন এক বিশাল কীর্তি আন্দালুসিয়ায় ঘটে গেছে যা ইতিহাস প্রায় মুছেই ফেলেছিল। তবে একটা কষ্টের কথাও ইবনে হাজম লিখে গেছেন। তার শিক্ষক প্রায় সবকিছুই শেখাতে পেরেছিলেন, কিন্তু একটা জিনিস, রঙের ধারণা, সেটা তিনি কিছুতেই বোঝাতে পারেননি। এটা ছিল মানুষের সীমাবদ্ধতারই এক করুণ কিন্তু বাস্তব চিত্র। এই যে দুটো গল্প আমরা শুনলাম, এই নীরব প্রতিধ্বনিগুলো আমাদের কি বলে যায়? আল আন্দালুসিয়ার দুটো অসাধারণ প্রতিভার গল্প। একটার মূলে ছিল নিখুঁত প্রকৌশল, আর অন্যটার মূলে ছিল গভীর মমতা। অথচ দেখুন, দুটোই ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গিয়েছিল। এখন শুধু একটাই প্রশ্ন মনে আসে, এরকম আরও কত অবিশ্বাস্য, কত মহৎ কাহিনী এখনও আমাদের শোনার অপেক্ষায় ইতিহাসের গভীরে চাপা পড়ে আছে?